আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, আমি কানাডা থেকে আয়েশা খাতুন ওয়ালাইকুম বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো জি আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। জি, জি। আমার প্রশ্ন হচ্ছে আমাদের ফেতরা আমরা যদি এখানে আমাদের দেশে গরিব আত্মীয়কে পাঠাই, তাহলে এখানে ৫-১০ দিন আগে পাঠাতে হয়। তো সেটা যদি পাঠিয়ে দিয়ে আমরা কনফার্ম করি তারা খাবার কিনে খায়। তো আমি যেটা জানি যে চাল, গম আর খেজুর এ ধরনের দিতে হয়। তো সেক্ষেত্রে ওদের ঈদের বাজারের খাবারটা ওরা যদি পোলাও, বিরিয়ানি ভালো খাবারটা খায়, সেটা যদি খায় তাহলে কি ফেতরা কোরআন সুন্নাহ অনুযায়ী আদায় হবে? আর আগে পাঠালে এটা হবে কিনা? এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। ফেতরা দিতে হবে খাদ্যদ্রব্য থেকে, যেটা এই নয় যে মাঝে মধ্যে কেউ খায়, এটি সেই খাদ্যদ্রব্য না। হ্যাঁ, মাঝে মধ্যে সেমই খায়। এখন কেউ যদি সেমই দিয়ে ফেতরা দেয়, হ্যাঁ, চায়ে চিনি খায়, হ্যাঁ, কেউ কেউ অন্য কিছুতেও চিনি খায়, পায়েস করে চিনি দিয়ে, সেই জন্য চিনি দিয়ে আমি দেবো 3 কেজি 2.5 কেজি এক্সট্রা চিনি দেবো, তা ফেতরা আদায় হবে না। এমন খাদ্যদ্রব্য যেটা মানুষের খাদ্যদ্রব্য বলা হয়, যেটা খেয়ে দিয়ে মানুষ, হ্যাঁ, মাসকে মাস, বছরকে বছর, সারা জীবন বাঁচে। হ্যাঁ, ধরেন যেমনটা বললাম, চাউল, আর তারপরে গম, যব, খেজুর খেয়ে সারা জীবন মানুষ বাঁচতে পারবে। হ্যাঁ, কিশমিশও খেয়ে বাঁচতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। এই ধরনের খাবারগুলি, এগুলো দিতে পারবে। এখন আচ্ছা, তারপরে আরেকটি বিষয়, যেহেতু প্রশ্নে এইভাবে করেছেন যে ঈদের খাবার পোলাও, এখন কেউ যদি পোলাও পাকিয়ে খায়, বিরিয়ানি পাকিয়ে খাওয়ায়, বলছেন আমি ওই ফেতরার টাকা দিয়ে বিরিয়ানি পাকিয়ে গ্রামের লোককে খাওয়াবো, না, ফেতরা আদায় হবে না। হ্যাঁ, ফেতরা আদায় হবে না, সে এক সা দিল না। এভাবে দিতে বলা হয়নি। আপনি শুকনো দিয়ে দেন 1 সা, তারপরে সে বিরিয়ানি খাবে না, পোলাও খাবে না, সাদা ভাত খাবে না, সে বিক্রি করবে, তার ব্যাপার, তার প্রয়োজন যেটা আছে সেটা করবে। ওস্তাদ জি, বারাকাল্লাহ। জি। জি জাযাকাল্লাহ খায়ের। আমি অনেকে এখানে করে কি, আমি দেখেছি, আরেকটি কথা এখানে বলেন, জি অনেকে করে কি, সব ককটেল, ওতে কিছু চাউল দিয়ে দেয়, হ্যাঁ, চিনি গুঁড়ার চাউল, আবার একটা তেল তেল তেলের দিয়ে দিল, হ্যাঁ, দিয়ে দিল 2-4-5 লিটার তেল দিয়ে দিল কিছু, আর তারপরে তাতে কিছু সেমই দিল, তাতে আর কিছু দিল, কিছু মশলা দিল। না না না, এগুলো বেদাত, এগুলো বেদাত, এগুলো কে করতে বলেছে আপনাকে? না না, এগুলো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে আপনি খাদ্যদ্রব্য দেবেন। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। জি ওস্তাদ জি, বোন সাদাকা দিতে যেটা পারেন, তো জাকাতুল ফিতর বলে দেবেন না। আমি কথাটি আরো ক্লিয়ার করি। জি আপনি তেল দেবেন, আপনি মশলা দেবেন, আপনি আর কিছু দেবেন, চিনি দেবেন, এই সেই সিমই দিবেন, সেটা আপনি সাদাকা হিসাবে দিতে পারেন। আর ফিতরা আলাদা দিয়ে দিতে হবে একসা, বুঝছেন না? কিন্তু তাতে কিছু কিছু করে ভাগ ভাগ করে, আধা কিলো আধা কিলো আধা কিলো করে আমি 3 কিলো জুটিয়ে দিলাম, এটা জায়েজ নয়। জি। জাযাকাল্লাহ খায়ের। জি ওস্তাদ জি, আমি যতটুকু বোনের প্রশ্ন থেকে বুঝলাম, উনি হয়তো এটা বলতে চাচ্ছেন যে তারা খাদ্য কিনে খায়, এই জন্য তাদেরকে ফিতরা দেওয়া যাবে কিনা। বোন কি এটাই মেনশন করলেন না কিনা না, যে খাদ্য উনি টাকা খাদ্য দেবেন? কিনে খায় কিন্তু সচ্ছল। আজকাল তো সবাই কিনে খায়। কে কিনে খায়? গৃহস্থ কিনে খাচ্ছে। আমি দেশে গিয়ে এখন কয়েক বছর থেকে দেখছি, যারা বড় বড় জমি জায়গাওয়ালা গৃহস্থ মানুষ, তারা নিজের ধানগুলি সব বিক্রি করে দিচ্ছে, আর তারপরে সে চাল, ফ্রেশ চাল, ভালো চাল, বাসমতি চাল কিনে খাচ্ছে। তাদের ভিতরে দেবেন নাকি? না, মোটেই জায়েজ নাই। জি। সৌদি আরব সবাই কিনে খায়, আমির গরিব সবাই কিনে খায়, কোনো চাষাবাদ হয় না। জি। ফোকারা মাসাকে তো মাতুল মাসাকিন, মিসকিনকে ফেতরা দিতে হবে। ফেতরা মসজিদ মাদ্রাসায় নয়। হ্যাঁ, ফেতরা দিতে হবে মিসকিন, অভাবী, দরিদ্রদেরকে। জি। ওস্তাদ জি, আমি একটু স্পষ্ট করার জন্য আসলে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, যদি এরকমটা বলে যে সে খাদ্য কিনে খাবে, সেই বলে কি আমি তাকে টাকা দিতে পারবো? না, টাকা দিতে পারবেন না। জি জাযাকাল্লাহ টাকা খায়ের, দিয়ে এটা একটু আপনি খাদ্যদ্রব্য দেবেন, আর তারপরে ধরুন উনি যদি মনে করেন যে আমি এত চাউল রাখবো না, আমি বিক্রি করে অন্য কাজ সারবো, সেটা তার করবেন। কিন্তু আপনার আমার উপর যেটা ফরজ, সেটা হচ্ছে সা। সা হচ্ছে খাদ্যদ্রব্যের একটা কাঠার মাপ, পাত্রের মাপ। যে সেটা কোনো টাকা পয়সা না, সুতরাং টাকা পয়সাতে নিয়ে যেতে পারবেন না সেটি। তবে উকিল, জাযাকাল্লাহ। জি আরেকটি কথা এখানে ক্লিয়ার করে দিই, এখান থেকে যে কানাডা থেকে কোন বলছেন, যখন পাঠাবেন তখন এখান থেকে চাউল পাঠাবার প্রয়োজন নেই। টাকা দেবে একজন উকিলকে, মানে দায়িত্বশীলকে, আর ওকে বলবে যে এতজনের ফেতরা কিনে তুমি বিতরণ করে দাও। এতজনের ফেতরা চাউল বা গম বা যে খাদ্যদ্রব্য সেখানে আছে,
খরিদ করে বিতরণ করে দাও, এটা করবে। এটা টাকা দিয়ে ফেতরা আদায় হলো না, টাকা দিয়ে ফেতরা কেনার জন্য কাউকে ওকিল বানানো হলো।